নমস্কার বন্ধুরা, আরেকটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি, যেটা হচ্ছে একটা সুন্দর একটা সুস্বাদু খাবার, যেটা রুটি, পরোটা, নানের সাথে হ্যাবক লাগে। সেটা হচ্ছে কড়াই পনির। তো এটা কিভাবে বানালাম তোমরা দেখো, তোমরা এটা কিভাবে বানিয়ে খেতে পারো, খুব ভালো লাগবে। তো দেখো কিভাবে বানালাম। তো আমি কী লাগবে সেগুলোকে সব রেডি করে নিয়েছি। পনিরগুলোকে কিউব করে কেটে নিয়েছি এবং আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং কিছু গুঁড়ো মশলা এবং কড়াই পনির বানাবার জন্য যা যা লাগবে সেগুলো সব নিয়ে নিয়েছি। যেমন পেঁয়াজ কিউব করে কেটে, ক্যাপসিকাম এবং কিছু খাড়া মশলাও নিয়েছি আমি, যেমন ধনে, জিরে, মৌরি, গরম মশলা এবং শুকনো লঙ্কা। এগুলোকে আমি প্রথমে খালি কড়াইতে ভেজে একটা গুঁড়ো বানিয়ে নেব। তো প্রথমে আমি সেগুলোকে খালি কড়াইতে ভেজে নিচ্ছি। যেমন শুকনো লঙ্কা, মৌরি, সাদা জিরে, ধনে এবং একটু দারচিনি, লবঙ্গ, এলাচ সবগুলোকে ভালো করে গরম করে একটুখানি ভেজে নিয়ে আমি একটা গুঁড়ো বানিয়ে নিয়েছি। তো দেখো, ঠিক গুঁড়োটা এরকমভাবে বানাবে, একদম মিহি গুঁড়ো না বানালেও চলবে। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়ার পরে আমি পনিরগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখো, আমি পনিরগুলোকে এরকম সাইজের কিউব করে কেটে নিয়েছি এবং পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলোকে ভাজার পরে তোমরা গরম জলে ফেলে রাখতে পারো, তাহলে পনিরগুলো সফট হবে। কিন্তু মানে ঈষৎ উষ্ণ গরম জলে একটু লবণ ফেলে পনিরগুলোকে ভিজিয়ে রাখতে পারো। আমার একটু তাড়াতাড়ি ছিল বলে আমি সেটা আর করা হয়নি, কিন্তু আমার পনিরগুলো সফটই ছিল। যাই হোক, দেখো ঠিক এরকমভাবে কালার হওয়া পর্যন্ত পনিরগুলোকে ভেজে নিয়েছি। ভেজে আমি তুলে রেখে দিয়েছিলাম। এরপরে আমি কড়াইতে ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। বেশি তেল আমি ইউজ করব না। তো ওই তেলের মধ্যে আমি একটুখানি কিউব করা ক্যাপসিকামও কিউব করা বা পেঁয়াজের কড়াগুলোকে সেগুলোকে হালকা করে সল্ট করে মানে ভেজে নেব, যেন মানে বেশি নরমও না হয় আবার বেশি গলেও না যায়। তো দেখো, আমার ভাজা হয়ে গেছে এবং ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা ফোড়ন দিলে একটা সুন্দর একটা টেস্ট আসবে। এরপরে ওই কড়াইতে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলোকে কুচো কুচো করে কেটে নিয়েছিলাম আমি। সেই পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করবো, যেন পেঁয়াজগুলো যতক্ষণ নরম বা হালকা ভাজা ভাজা না হয়, পুরো কড়া ভাজা না হলেও চলবে, হালকা নরম মতো ওয়েট করব। এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতন আদা রসুনের পেস্ট। সরি, এটা আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট ছিল। তো দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না তেল না ছাড়ে। তেল ছেড়ে যাওয়া পর্যন্ত আমরা কষাবো। দেখো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমরা এরপরে দিয়ে দেবো টমেটো কুচিগুলো। টমেটো কুচিগুলো ভালো করে ওর মধ্যে মিশিয়ে নেবো। টমেটোগুলো আস্তে আস্তে গলেও যাবে এবং টমেটোগুলো দিয়ে একটা মানে সুন্দর একটা গ্রেভি তৈরি হবে। তো দেখো, টমেটোগুলোকে দিয়ে আমি সুন্দরভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার টমেটোগুলো গলেও গেছে এবং তেল ছেড়ে দিয়েছি মশলা থেকে। এরপরে আমি যে গুঁড়ো মশলাটা ইউজ করবো, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি চিলি পাউডার, হলুদ, লবণ, যেগুলো বেসিক মশলা, আর যে আমি গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। কড়াই পনিরের এই মশলাটাই হচ্ছে সবথেকে মানে সুন্দর টেস্ট আনে কড়াই পনিরটাকে। তো এরপরে আমি হালকা জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়েছি। তো দেখো, মশলাগুলোকে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ আমাকে কষাতে হবে। এবার মশলাগুলো কষিয়ে নিয়েছি। তো দেখো, মশলাগুলো কষে গেছে এবং কড়াই থেকে ছেড়ে দিচ্ছে এবং তেল ছেড়ে দিয়েছে মশলার চারদিক থেকে। তো তুমি যতক্ষণ কড়াই থেকে মশলা ছেড়ে দেবে তখন ভাবে তোমার মশলা কষানো হয়ে গেছে। এরপরে আমি একটি পাত্রে গরম জল করে রাখতে দিয়েছিলাম। তো সেই গরম জলটা দিয়ে দেবো, কেননা গরম জল রান্না ইউজ করলে রান্নার টেস্ট আরও বেশি ভালো হয় ঠান্ডা জলের থেকে। তো পরিমাণ মতন আমি গরম জল দিয়েছি, বেশি জল আমি দিইনি, যেহেতু এটা গামাখা গামাখা তৈরি হবে। এরপরে আমি এটা জাল হতে দেবো কিছুক্ষণ। তো দেখো, সুন্দরভাবে মানে পরিমাণ মতন জল দিয়ে আমি এটা রেখে দিয়েছি, সুন্দর জাল হয়ে গেছে। এরপরে আমি যে কিউব করা ক্যাপসিকাম এবং পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো প্রথমে। এরপরে দিয়ে দেবো পনিরের কিউবসগুলো, ভাজা কিউবসগুলো। তো যেগুলো দিয়ে আমি সুন্দরভাবে আস্তে করে ঢাকা চাপা দিই, বা তোমরা ঢাকা চাপা দিতেই পারো বা নাও দিতে পারো। দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়েছিলাম। এবার যেই ফুটে উঠেছে তখন আমি দিয়েছিলাম তার মধ্যে একটু কাসুরি মেথি। তো কাসুরি মেথিটাকে আমি খালি কড়াই একটু টেনে নিয়েছিলাম। তো তার ফলে কাসুরি মেথির যে সুন্দর একটা ফ্লেম বা গন্ধ আসে, সেটা মানে সুন্দর লাগে বেশ খেতে, আরও টেস্ট বাড়িয়ে দেয়। তো দেখো, হয়ে গেছে আমার কড়াই পনির। এরপরে নামানোর আগে গরম মশলা দিয়ে আমি এটাকে সার্ভ করব। তো একটু ঘিও আমি ইউজ করেছিলাম এটাতে। তো বেশ সুন্দর কালারটা এসছে, দেখো কি সুন্দর একটা কালার এসছে এবং উপর দিয়ে তেল ছেড়ে এসছে, মানে দেখেই খেতে ইচ্ছা করছে এরকম একটা। এটা রুটি, পরোটা, নান সবার সাথে দারুণ লাগে এবং পোলাওয়ের সাথেও তোমরা খেতে পারো, বা মানে শাহি পোলাওয়ের সাথে বা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা খুব সুন্দর হয় খেতে। তো আমি এরপরে দেখো একটা সার্ভিং বোলে সার্ভ করে দিচ্ছি, সুন্দর লাগছিলো দেখতে। এরপরে আমি সার্ভিং বোলে সার্ভ করার পরে আমি ওপর দিয়ে একটু মানে ভেবেছিলাম ক্রিম দেবো, কিন্তু সেটা ভাবলাম দেবো না, বা ধনেপাতা কুচিও দেবো না। এটাই বেশ সুন্দর লাগছে দেখতে।
তো দেখো কি সুন্দর একটা কালার এসছে। তোমরা ঠিক এভাবে বানিয়ে খেতে পারো। যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো এবং পেজটাকে ফলো করে দিও। আর তোমরা এইভাবে শেয়ার করো জিনিসগুলোকে যেন আরও অনেকে দেখতে পারে এবং সুন্দরভাবে মানে সুন্দরভাবে আরও জিনিসটাকে আমি সবার কাছে রিপ্রেজেন্ট করতে পারি এবং সুন্দর সুন্দর রান্না তোমাদেরকে উপহার দিতে পারি। আমি যেটাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। তো বন্ধুরা ভালো লাগলে একবার লাইক কমেন্ট করো। আবার বলছি তো নমস্কার বন্ধুরা।